তো নমস্কার গাইস, আমি কিংসুক আবারও চলে এলাম কম্পিটিটিভ উইথ কিংসুক ক্লাসে। তো আজকে আমাদের যে মেন উৎসব, আজকে রামনবমী। তো রামনবমীর উপলক্ষে আজকে তোমাদের সবাইকে জয় শ্রীরাম, সকলের শুভেচ্ছা। তো আজকে আমরা ক্লকের পার্ট নাম্বার 2 স্টার্ট করব। প্রথমে আমরা কি শিখেছিলাম, তো আমরা এখন স্টার্ট করে দিই। এবার ক্লকের প্রথমে আমরা কি শিখেছিলাম, বেসিক কি ছিল আমাদের? বেসিক নিয়ম ছিল আমাদের 30 ইন্টু আওয়ার মাইনাস 11/2 ইন্টু মিনিট। এটা আমাদের ছিল বেসিক রুলস। তো আমরা এটার ম্যাথ করেছিলাম। কি করেছিলাম? 4:40 ক্ষেত্রে কি ছিল? 30 ইন্টু আওয়ার মাইনাস 11/2 ইন্টু মিনিট, এটা আমাদের সূত্র ছিল। এখন কি 30 ইন্টু আওয়ার কত? 4 মাইনাস 11/2 সূত্র ইন্টু মিনিট 40। দেখো এখানে আসছে 3 4 12, 120 মাইনাস 20, তাহলে 2 0 0, 11 2 22। খুব তাড়াতাড়ি করলাম, দেখতে পাচ্ছ। তাহলে 100 ডিগ্রি, এটা একটা মাইনাস করলে কত হচ্ছে? 100। তো গাইস বুঝতে পারলে এটা আমরা শিখেছিলাম। এবং ইভেন আমরা এটা শিখেছিলাম যে 1:10 আমাদের, যদি আমাদের 1:10 আসে, এটার অনুপাতটা যখন করতে গিয়ে 4:40, তাহলে 1:10 আসলো। এটা যদি আসে তাহলে আমাদের কি হবে? তাহলে আমাদের হবে হচ্ছে 1:10 যদি আসে তাহলে আমাদের আওয়ার ইন্টু 25, এটা আমাদের করতে হবে। আওয়ারের ক্ষেত্রে কি হবে? আওয়ার কি দেওয়া আছে আমাদের? আওয়ার দেওয়া আছে 4 ইন্টু 25, তাহলে 4 25 কত? 4 25 100 ডিগ্রি। ঠিক আছে গাইস, তো এটা আমরা আগের দিন করেছিলাম, তো তোমরা বুঝতে পারলে আগের দিনের যেটা। আজকে আমরা করব 1:, যখন আমাদের ধরো যদি ঘড়িতে, তোমরা আগেরটা বুঝতে পারলে, তো আগেরটার আজকে সেকেন্ড পার্ট যেটা হবে, সেকেন্ড পার্ট হবে হচ্ছে ঘড়িতে যখন আমাদের 1:4 আকারে যখন আসবে, আজকে আমরা সেই রুলসটা করব। যেমন যদি আমরা যদি ধরি যদি আমরা ধরি 8:32, যদি আমাদের ঘড়ি কাটায় 8:32 যদি আমাদের সময় থাকে, দেওয়া থাকে, তাহলে কোণ বা থিটা বের করব কিভাবে? কোণ বা থিটা, যদি আমাদের সময় এত দেওয়া থাকে, তাহলে থিটা বা কোণ বের করার নিয়ম, তাহলে কোণ বের করার নিয়ম, যদি আমাদের টাইম এত দেওয়া থাকে, তাহলে কোণ বের করব কিভাবে? ঠিক আছে, আজকে আমাদের কোশ্চেন হলো এটা। তো আমাদের আজকে পার্ট 2 এর ক্লাস হবে হচ্ছে 1:, সরি, দাঁড়াও আমি নাম্বারটা চেঞ্জ করে দিচ্ছি। ঠিকই আছে গাইজ। তো আজকে আমাদের যেটা হবে হচ্ছে 1:4 এরটা করব। 1:4 এর ক্ষেত্রে কি হবে? 1:4 এর ক্ষেত্রে রুলস কি? 1:4 এর ক্ষেত্রে রুলস 1:4 এর ক্ষেত্রে রুলস কি? 1:4 এর ক্ষেত্রে রুলস হবে
1:4 এর ক্ষেত্রে রুলস কি হবে, যে মিনিট আছে, এই মিনিটটাকে আমাদের কি করতে হবে, 2 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, মিনিট কত দেওয়া আছে, 32। তো 8:32, এটা যদি এটা যদি আমাদের থাকে, তাহলে 8 অক্ষে 8, 4 32, 1:4 আসলো। 1:4 কে এখন 1:4 এ তাহলে মিনিটকে আমি এখানে তোমাদের সূত্রটা লিখে দিচ্ছি। যদি আমাদের সময়ের অনুপাত 1:4 আসে, তাহলে মিনিটকে 2 দিয়ে গুণ করতে হবে। এটা হলো রুলস। যখন 1:4 এর ক্ষেত্রে যখন হবে, সেক্ষেত্রে রুলসটা হবে কি, যদি আমাদের সময়ের অনুপাত 1:4 আসে, তাহলে মিনিটকে আমাদের 2 দিয়ে গুণ করতে হবে। এটা একদম মনে রাখতে হবে। যদি যদি আমাদের সময়ের অনুপাত 1:4 আসে, ঠিক আছে, যদি আমাদের সময়ের অনুপাত 1:4 আসে, তাহলে মিনিটকে 2 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে মিনিটকে এবার 2 দিয়ে গুণ করি। মিনিট কত দেওয়া আছে আমাদের, 32। এখানে করি, মিনিট কত দেওয়া আছে আমাদের, 32। 32 ইন্টু 2 কত আসলো আমাদের, 64 অ্যান্সার। তো আমাদের এটা করতে হবে। ঠিক আছে, তোমরা বেসিক রুলস দিয়েও করতে পারো, কিন্তু এটা হচ্ছে পরীক্ষার হলে তো আর টাইম পাবে না, তাই না? পরীক্ষার হলে টাইম থাকবে না, পরীক্ষার হলে টাইম খুব শর্ট। পরীক্ষার হলে টাইম খুব শর্ট থাকবে, তো সেই ক্ষেত্রে তোমাদের এটা করতে হবে, এই রুলসটা তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, তো তোমরা একবার দেখে নাও। তো দেখলে বন্ধুরা, তো আমরা আরো কয়েকটা করি, আমরা করি। দেখো, ধরো এখানে দেওয়া আছে 10, যদি আমাদের 10টা বেজে যদি 40 মিনিট দেওয়া থাকে, তাহলে কত হচ্ছে দেখো, আমাদের 10টা বেজে যদি আমাদের 40 মিনিট দেওয়া থাকছে, তাহলে আমরা এখানে করে নিই 10 অক্ষে 10, 1:4 আসছে। যদি সময়ের আমাদের টাইমটা যদি দেওয়া থাকে 10:40 থিটা, তাহলে আমাদের থিটা বা কোণ বের করার নিয়ম কি, যদি আমরা দেখি 1:4 যদি আমাদের এটা করে, যদি আমাদের 1:4 যদি আসছে, 10 অক্ষে 10, 4 4 4 10 40, তো আমরা যদি এরকম যদি আসছে, হ্যাঁ, তাহলে আমাদের কি করতে হবে, মিনিটের সাথে ইন্টু 2 করতে হবে, অ্যান্সার চলে আসবে। তাহলে 40 ইন্টু 2, 80। তাহলে আমাদের কোণ কত পেলাম, 80 পেলাম। সিম্পল, এটাই। এটা তোমাদের মনে রাখতে হবে কি, যে যদি আমাদের
অনুপাত যদি আমাদের 1:10 আসে তাহলে আমাদের আওয়ার ইন্টু 25 করতে হবে। যদি আমাদের 1:10 অনুপাতে যদি আমাদের আসে তাহলে আওয়ার ইন্টু 25 করতে হবে। আর যদি আমাদের 1:4 আসে তাহলে আমাদের মিনিট ইন্টু 2 করতে হবে। এটা হলো রুলস, সেকেন্ড রুলস। আমি তোমাদের রুলসগুলো একবার লিখে দেব লাস্টে। তো আরো কয়েকটা চলো করে নিই। তোমরা এগুলো এটা এটা বুঝতে পারলে দেখে নাও একবার। এখন আমরা যেটা তারপরে একটা করে নিই আমরা, যেমন কত হয় আহ ঠিক আছে, তোমরা এটা করো, ট্রাই করো, তোমরা এটা ট্রাই করো। কত আসছে দেখে নাও, তারপর আমি করব। দেখো আমাদের সময় কত দেওয়া আছে, 11:44 দেওয়া আছে। প্রথমেই আমরা দেখব এটাতে আমাদের 1:4 আসছে কিনা, দেখে নি। 11 4 11 40 আসছে 1:4 আসতেছে। 1:4 আসলে তখনই আমাদের মাথায় ফট করে আমাদের চলে আসবে কি, মিনিট ইন্টু 2। এটা আমাদের মাথায় চলে আসতেই হবে। এটা যখন আমাদের 1:10 থাকবে তখন আমাদের যেটা মাথায় আনতে হবে আওয়ার ইন্টু 25। আমাদের চট করে মাথায় নিয়ে আসতে হবে, না আমাকে তো আওয়ার ইন্টু 25 করতে হবে, তাহলে আমাদের ফার্স্ট অ্যান্সার বের হয়ে যাবে। এটা হলো শর্টকাট পদ্ধতি, এটা শর্টকাট মেথড হচ্ছে এটা। আমাদের টাইম থাকবে না হাতে, তো সেক্ষেত্রে এটা রুলসটা মেনটেন করতে হবে। তোমাদের প্র্যাকটিসের মাধ্যমে তোমরা করতে পারবে। ঠিক আছে, আমি তোমাদের প্র্যাকটিস শিট আমি তোমাদের ফটো করে আপলোড করে দেবো, সেটা তোমরা প্র্যাকটিস করতে পারবে। ঠিক আছে, আমরা এটা করে নিই। মিনিট কত দেওয়া আছে আমাদের, 44। মিনিট কত, 44 ইন্টু 2, 88। তোমরা বুঝতে পারলে? তো তোমরা 1:10 1:4 এর রুলসটা শিখলে। এখন আমরা আসবো আমাদের সময়ের অনুপাতের ক্যালকুলেশন। যখন আমাদের আসবে 1:5 1:6 টাইপ 3, এটা এটা টাইপ 2 করেছি। এখন এটারই টাইপ 3 আমরা দেখব। টাইপ 3, টাইপ 3 তে কি দেখবো আমরা, 1:5 যদি আমাদের সময় অনুপাত 1:5 1:6 আসে তাহলে আমরা সেক্ষেত্রে কি করব, আমরা এখন এটা দেখে নেব। তাহলে স্টার্ট করি আমরা টাইপ 3। তোমরা সবাই আগেরটা বুঝতে পেরেছো? যদি বুঝতে পারো তাহলে টাইপ 3টা একদম ইজি। টাইপ 3 জাস্ট তোমাদের বুঝতে লাগবে, বুঝলে পরেই হয়ে যাবে। ঠিক আছে, টাইপ 3তে যদি ধরি সাপোজ আমাদের সময়ের অনুপাত যদি 1:5 বা 1:6 হয়, তাহলে এটা অনেকটা দূরে হয়ে যাচ্ছে, আমি সামনাসামনি লিখেছি। যদি সময়ের ওয়ান ইস টু ফাইভ অথবা 1:6 হয় তাহলে থিটা বা কোণ কিভাবে বের করব।
এটা নিয়ম কি? সিম্পল, মিনিটের সাথে আমাদের 2 ডিভাইড করতে হবে। মিনিট ডিভাইডেড বাই 2, জাস্ট এতটুকু। এই এতটুকু করতে পারলেই তোমাদের ম্যাথ মানে রিজনিংসের যেই এগুলো কোশ্চেন আছে তোমরা ক্লিয়ার করতে পারবে, জাস্ট এতটুকু করলেই। যদি আমাদের সময়ের অনুপাত যদি আমাদের 1:5 1:6 আসে, তাহলে তোমাদের এই ফর্মুলাটা তোমাদের কাজে লাগাতে হবে। এই ফর্মুলাটা কাজে লাগালে তোমরা আরামসে পেয়ে যাবে। দেখো 1:5 1:6, যদি আমাদের সময়ের অনুপাত 1:5 1:6 আসে, তাহলে আমাদের এই ফর্মুলাটাকে কাজে লাগাতে হবে। কি কিভাবে আসবে? যদি আমরা ধরি কোশ্চেন, যদি ঘড়িতে সময়ের অনুপাত যদি আমাদের 11টা বেজে, যদি আমাদের ঘড়িতে 11টা বেজে 55 মিনিট হচ্ছে, তাহলে সেখানে কত ডিগ্রি কোণ বা থিটা পাবো? যদি আমাদের ঘড়িতে 11টা বেজে 55 মিনিট থাকে, তাহলে ঘড়িতে তাহলে কত ডিগ্রি কোণ আমরা পাবো বা থিটা আমরা পাবো? ঠিক আছে, কত ডিগ্রি কোণ বা কত ডিগ্রি থিটা পাবো? তো আমাদের যদি ধরো আমাদের কোশ্চেন কি দেওয়া আছে, কোশ্চেনে আমাদের দেখতে পাবো সংখ্যা কত দেওয়া আছে, 11:5 বা 55। তো 11টা 55 মিনিট দেওয়া আছে। তো সেই ক্ষেত্রে আমাদের দেখো 11 অক্ষে 11, 5 এবং 55 আসলো কি? আসলো? তাহলে দেখো যদি আসলো, এখন আমাদের এই সূত্রটাকে কাজে লাগাতে হবে। সূত্রটা কি ছিল? সূত্রটা ছিল হচ্ছে মিনিট ডিভাইডেড বাই 2। এখন আমাদের মিনিট কত দেওয়া আছে, 55 ডিভাইডেড বাই 2 করো। কত? এটা আমাদের অ্যান্সার আসলো। তখন ঘড়িতে এত বাজে, তাহলে আমরা কত ডিগ্রি কোণ পাবো? 27 সমস্ত মানে 27 সমস্ত 1/2 ডিগ্রি আমরা কোণ পাবো। সিম্পল অ্যান্সার এটাই থাকবে, এটাই হবে অ্যান্সার। এখানে কোনো ভাগফল ভাগশেষে কোনো ম্যাটার নেই। এটা যদি আমরা অনেক সময় কনফিউজ হয়ে যাই যে ভাগশেষ আমাদের মিলতেছে না, মানে মিলছে না যে এরকম না, যে আমাদের মিলতেই হবে। আমাদের যদি সমস্ত আসে, তাও আমাদের ওটাই আমাদের কোশ্চেনের অ্যান্সার চেক করতে হবে। এমসিকিউ টাইপ কোশ্চেন আসে, তো এমসিকিউ চেক করতে হবে আমাদের এই অ্যান্সারটা আছে নাকি। এই অ্যান্সারটা আছে, টক করে টিক মেরে দেবে, কোনো চাপ নেই। তো গাইস, তোমরা আজকে বুঝতে পারলে 1:5 আর 1:6 এর যেটা মেথডটা, এখন 1:6 তো কত, 1:6 এর যে মেথডটা, সেটা তোমরা বুঝতে পারলে। 9টা বেজে 54 যদি এটা থাকে, তাহলে আমাদের এটা আমরা ফর্মুলাতে করে দেখি। এই ফর্মুলাটা দেখলে 9 অক্ষে 9, 6 নং 54, 1:6 আসতেছে, দেখতে পারলে। এখন আমরা দেখবো হচ্ছে 1:6 যেহেতু আসলো, তাহলে আমাদের কোন ফর্মুলাটা কাজে লাগাতে হবে? এটা মিনিট ডিভাইডেড বাই 2। এখন দেখো মিনিট কত দেওয়া আছে, 54, 54 ডিভাইডেড বাই 2 কত আসছে? 54 এ 54 এ কত আসছে? 54, তাহলে 2 দুগুণে 4, 1 14, 7 দুগুণে 14, কত আসছে?
দেখতে পাচ্ছ 27, এই ফর্মুলাটা কাজে লাগাবো। দেখতে পারলে 27 আসছে, তাহলে 27 আমাদের অ্যান্সার। 27 ডিগ্রি কোণ এখানে পাবো, দেখতে পারলে আজকে। তাহলে গাইস দেখো আজকে আমরা শিখলাম কি, এই কয়েকদিন আমরা শিখলাম হচ্ছে, এখন আমাদের মনে রাখতে হবে এই কয়েকটাই আমাদের ফার্স্টে মনে রাখতে হবে। ফার্স্ট ফর্মুলা কি ছিল আমাদের, যদি আমরা দেখি 1:10 যদি আমাদের কোনো সময়ের অনুপাতে আমাদের ক্যালকুলেট করে আসছে, তাহলে আমাদের আওয়ার ইন্টু 25 এই ফর্মুলাটা কাজে লাগাতে হবে। যখন আমরা দেখব 1:4 আমাদের সময়ের অনুপাতে যেটা ক্যালকুলেট করে আসছে, তখন আমাদের এই ফর্মুলাটা কাজে লাগাতে হবে, মিনিট ইন্টু 2, এই ফর্মুলাটা কাজে লাগাতে হবে। থার্ড আমাদের কি 1:5 অবলিক, যেটা এখনই শিখলাম 1:6 যদি আসে, তাহলে আমাদের কোন ফর্মুলা কাজে লাগাতে হবে, মিনিট ডিভাইডেড বাই 2, এই ফর্মুলাটা কাজে লাগাবে। তো একদম ইজি, তাহলে তোমাদের রিজনিংস এর কোশ্চেন গুলো তোমরা সলভ করতে পারবে। দেখে নাও তোমাদের। তারপর দেখো গাইস, এই কয়টা ফর্মুলা আছে। এখন আমরা শিখবো কি, এখন আমরা টাইপ 4, এখন আমরা শিখবো হচ্ছে টাইপ 4। টাইপ 4 এর ক্ষেত্রে এই মেথডটা অনেক কোশ্চেন শিটে তোমরা পাবে। এই মেথডটা কি, টাইপ 4 এ আমরা শিখবো কি 1:8 যদি আমাদের কোন সময়ের অনুপাতে যদি আমাদের ক্যালকুলেট করে 1:8 আসে, তাহলে আমাদের কোন রুলসটা কাজে লাগাতে হবে। দেখো সময় অনুপাতে যখন আমাদের 1:8 আসবে, তখন আমাদের এই রুলসটা কাজে লাগাতে হবে কি, মিনিট এখানে লিখে দিচ্ছি, তাহলে আমাদের এই রুলসটা কাজে লাগাতে হবে, মিনিট মাইনাস আওয়ার ইন্টু 2, এই রুলসটা আমাদের কাজে লাগাতে হবে। ঠিক আছে, তো দেখো দেখে নিলে এটা হলো ফর্মুলা। এটা হলো ফর্মুলা, এই ফর্মুলাটা কাজে লাগালে তোমরা 1:8 এর যেই রিজনিংস এর কোশ্চেন থাকবে, সেই কোশ্চেনগুলো তোমরা ইজিতে পারবে। তো একটু জাস্ট দেখে নাও। হ্যাঁ, এমন কোনো কঠিন না। দেখো আমরা যদি এখন কোশ্চেনে যাই, যদি আমাদের ঘড়িতে 7টা বেজে 56 মিনিট থাকে, তাহলে থিটা বা কোণ কত হবে, থিটা বা কোণ কত হবে, তাহলে তোমরা দেখে নাও। যদি আমরা এখন দেখছি যে কত দেওয়া আছে আমাদের 7:56, তাহলে আমরা দেখে নিই 7:56 যদি আমাদের আছে কোশ্চেনে, তাহলে দেখো 7 7 7
7 8 56, তাহলে আমাদের কত আসলো 1:8। তাহলে আমাদের ফর্মুলাটা কি ছিল 1:8 যদি থাকে তাহলে আমাদের কোন রুলসটা ফলো করতে হবে? যদি আমাদের আসলো এখানে 1:8 আমাদের আসলো, এখন আমাদের এই রুলসটা ফলো করতে হবে, কি মিনিট মাইনাস আওয়ার ইন্টু 2, এই রুলসটা আমাদের ফলো করতে হবে। তো দেখো এই রুলসটা যদি ফলো করতে হয় তাহলে তোমাদের অ্যান্সার খুব তাড়াতাড়ি বের আসবে। কি আমাদের মিনিট মিনিট কত দেওয়া আছে আমাদের 56, মাইনাস আওয়ার কত দেওয়া আছে আমাদের 7 ইন্টু 2। তো এটা আমাদের সূত্র আমরা ফেললাম, কত হচ্ছে দেখো 9 9 4 49 ইন্টু 2 98 আমাদের অ্যান্সার আসছে। দেখো আমাদের খুব তাড়াতাড়ি আমরা পেয়ে গেলাম, যেটা আমাদের মেথাডটা কি ছিল, যদি আমাদের 1:8 আসে আমরা আমাদের খালি চেক করব এই এই যে সময়টা দেওয়া থাকবে এই সময়টাতে আমাদের কোন সূত্রটা আমাদের আসতেছে। তার মানে আমাদের দেখতে হবে কোন নাম্বারটা আমাদের আসছে। যদি আমাদের আসে 1:8 যদি আসে তাহলে আমাদের হবে হচ্ছে 1:8 যদি আমাদের আসে তাহলে আমরা কত দেখতে হবে, তাহলে আমরা পাবো কত, তাহলে আমরা আমাদের ফর্মুলা কি ইউজ করতে হবে, ফর্মুলা যেটা ইউজ করব সেটা হচ্ছে মিনিট মাইনাস আওয়ার ইন্টু 2, এটা আমাদের ইউজ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা পেলাম, দেখে নাও তোমরা। এখন আমরা আরেকটা মেথড করে নিই, একটা ম্যাথ করে মানে একটা কোশ্চেন করে নিই। যদি আমাদের ধরো এটা এটা আমি করে কোশ্চেনটা দিচ্ছি, যদি আমাদের ঘড়িতে থাকা অনুপাত 6:32 আছে, তাহলে আমাদের কোণ বা থিটা কিভাবে বের করব, কত হবে, এটা হলো আমাদের কোশ্চেন। কোণ বা থিটা কত হবে, এটা হলো আমাদের কোশ্চেন। তো এখন দেখি এটা এটা আমাদের দেখো 6 কে 6 যাচ্ছে না, 3 দুগুণে 6 যাচ্ছে না, 2 3 দুগুণে 6 16 দুগুণে 32 হচ্ছে না। এখন আমাদের কি রুলসটা ফলো করতে হবে, এখন আমাদের যেটা বেসিক, যখন আমরা দেখবো কোনো ফর্মুলায় আসতেছে না তো আমাদের তখন হচ্ছে বেসিকটা আমাদের তখন কাজে লাগাতে হবে। বেসিক কি রুলস ছিল আমাদের, সেই প্রথমে করেছিলাম, কি ছিল 30 ইন্টু আওয়ার মাইনাস 11/2 ইন্টু মিনিট। এটাতে করে দেখি কত আসছে, 30 ইন্টু আওয়ার কত দেওয়া আছে আমাদের 6, 11/2 ইন্টু মিনিট কত দেওয়া আছে আমাদের 32। তাহলে দেখো কত হচ্ছে আমাদের, কত আসছে 16 176 কত হচ্ছে আমাদের, তাহলে এখন খুব তাড়াতাড়ি আমরা পেয়ে যাচ্ছি 4 ডিগ্রি, সিম্পল। এই হচ্ছে আমাদের ফর্মুলা। যখন আমরা দেখবো যে কোনো ফর্মুলাতে আমাদের হচ্ছে না তখন আমাদের বেসিকটাতে কাজে লাগাতে হবে। বেসিকটা একটু লেট হতে পারে বাট তোমাদের বেসিকটা দিয়ে করলে তোমাদের কোশ্চেনের ভুল হওয়ার চান্সটা থাকবে না। তো গাইস আমরা আজকে যেটা শিখে নিলাম এটা হলো আমাদের টোটাল বেসিক রুলস, বেসিক টু অ্যাডভান্স রুলস আমরা শিখে নিলাম। আরেকটা রুলস আছে সেটা আমি তোমাদের নেক্সট ক্লাসে শেখাবো। তো সেই রুলসটা
তোমাদের নেক্সট ক্লাসে তোমরা পেয়ে যাবে। তো গাইস, কেমন লাগলো আজকে আমাদের? তো তোমরা যদি তোমাদের, আমি আবারও বলছি, আগামী 10 তারিখ থেকে তোমাদের আইটিআই যারা ইলেকট্রনিক্স নিয়েছো, বা আমাদের কম্পিউটারটাও স্টার্ট হচ্ছে আস্তে আস্তে, কম্পিউটার যেটা অ্যাপ্লিকেশন সেটাও আমরা স্টার্ট করছি। তো আমি রিজনিংস করাবো, আমাদের যে অন্য টিচার আসবে সে সে তোমাদের আইটিআই যারা করেছো, যাদের ইলেকট্রনিক্স বেসিক্যালি ইলেকট্রনিক্স যাদের ট্রেড আছে, তো তাদের সেই স্যার এসে করাবে তোমাদের। তোমরা অবশ্যই এই চ্যানেলটি দেখতে থাকবে। এই চ্যানেলটিতে তোমরা খুব ভালোভাবে, তোমরা খুব ইজিলি ভাবে রিজনিংসে কোনো ভয় পাবে না। 20-এ 20, এসএসসিতে 20-এ 20 পাবে রিজনিংসে, নো টেনশন। সামনে সিআইএসএফ ট্রেডসম্যানের যেগুলো এক্সাম আসছে, তো সেই এক্সামগুলোতে তোমার ফাটিয়ে দিয়ে আসবে একদম ক্লিয়ারলি। রিজনিংসে তোমাদের কেউ আটকাতে পারবে না। রিজনিংস একদম তারা 100তে 100 পাবে, নো টেনশন। যদি 100টা কোশ্চেন থাকে 100টায় 100ই পাবে, এরকম। সেজন্য যারা রিজনিংসে ভয় পাচ্ছ, কোনো ভয় নেই, এতই সোজা, সোজা একদম। প্র্যাকটিস করবে, একদম সোজা। আমি তোমাদের প্র্যাকটিসের যেই কোশ্চেনের শিট সেটা আমি তোমাদের প্রোভাইড করে দেবো। তো বন্ধুরা, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমরা যদি ভিডিওটা দেখো তাহলে আমাদের অনেক ভালো লাগবে। সাবস্ক্রাইব করতে হবে কি হবে সেটা তোমাদের ব্যাপার, সাবস্ক্রাইব, বাট তোমরা ভিডিওটা দেখো, তোমরা ভিডিওটা বোঝো, সেটাই অনেক। তো আগামী দিন থেকে আমরা খুব তাড়াতাড়ি আইটিআই ক্লাস নিয়ে আসছি, প্লাস কম্পিউটার অ্যাপ্লিকেশনের ক্লাসও নিয়ে আসছি। তো ততক্ষণের জন্য দেখতে থাকো কম্পিটিটিভ উইথ কিংশুক। নমস্কার, জয় হিন্দ।